হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে যে মিনি ব্লগটা নিয়ে চলে এসেছি সেটি অনেক দিন আগেই গিয়েছিলাম, তো তোমাদের সাথে এখন শেয়ার করছি। আমরা গিয়েছিলাম ব্যান্ডেল চার্চ। দেখো, আমরা ব্যান্ডেল চার্চের ভিতর প্রবেশও করে গেছি। আর হ্যাঁ, বলা হয়নি আমরা কে কে গিয়েছিলাম। আমি, আমার বর আর তার সাথে আমার দিদি, জিজু আর আমার বোনঝি। অনেকদিন বেরোনো হয়নি, কোথায় যাব, তো এই কাছে পিঠে ব্যান্ডেল চার্চই আমরা ঘুরে এলাম একদিন। ওই দিনের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমাদের মতো কে কে গেছো বা এখনও অনেকে হয়তো যেতে পারোনি, অতি অবশ্যই একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে আশা করি। আমরা আমাদের বাড়ি থেকে অটো করে বেরিয়ে পড়ি, আমি আর আমার বর আর আমার দিদিদের, যেহেতু বাড়ি হচ্ছে কাটোয়ার দিকে, মানে নবদ্বীপের একটু আগে স্টেশন, তো ওরা এসেছিলো ওদিক থেকে কাটোয়া লোকালে ব্যান্ডেলে এসে। তারপর আমরা ব্যান্ডেল চার্চের সামনে একে অপরের সাথে মিট করে নিই, তারপর আমরা ব্যান্ডেল চার্চের ভিতর প্রবেশ করি। এতক্ষণ তোমরা যে শর্টগুলো দেখলে সবটাই বাইরে, এই দেখো এবার ভিতরে যাব। চলো দেখি ভিতরে কি কি আছে। যদিও ব্যান্ডেল চার্চে আমি এর আগেও একবার এসেছিলাম, তো বাড়িতে বসে বোর লাগছিল, তো সেই জন্য সময় করে আবার একটু বেরিয়ে পড়লাম। এই দেখো চলে এসেছি ভিতরে। তো ভিতরে এসে দেখি দেখো কি সুন্দর পিকচার, দুদিকে খুব সুন্দরভাবে যিশুর সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তবে হ্যাঁ, সব জায়গায় কিন্তু ভিডিওর অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের সব জায়গার ছবি আমি তুলে ধরতে পারলাম না। আর এই যে জায়গাটা দেখতে পেলে মানুষজন একটু হেঁটে যাচ্ছে, তো সামনে একটি প্রার্থনার জায়গা রয়েছে যেখানে মানুষ মোমবাতি আর ধূপ জ্বালাতে পারে আর কিছুক্ষণ দাঁড়িয়ে তো সেখানে থাকতেই পারে। চলো এবার আমরা উপরে যাচ্ছি। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছ, তো এখানে প্রার্থনা করে। চলো বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর নতুন যারা আমার পরিবারে আসছো তাদের অনেক অনেক স্বাগত। চলো টাটা।